নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব চিকেন কিমা দিয়ে চপ। তো বাড়িতে কিভাবে আপনারা হাইজিনিকভাবে চিকেন কিমার চপ তৈরি করবেন সেইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে চপটা তৈরি করি। এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটুখানি হালকা করে ভেজে নেব। এবারে আমি 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আপনারা এই সময় কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি আর লঙ্কা বাটাটা ইউজ করলাম না। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা কুচি করে কিংবা বেটে দিয়ে দিতে পারেন, কারণ চপ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এখানে আমি কিছু মশলা মেশাবো। এখানে আছে হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচের একটু কম, আর এখানে সামান্য একটু চিনি আছে। এইটা আমি জলে গুলে মশলাটা এবার এর সাথে মিশিয়ে দেবো। এবারে আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। 250 গ্রাম চিকেনের কিমা এখানে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি কিমাটা দিয়ে দেব। কিমাটা আমি খুব ভালো করে কষে নেব। কিমাটার থেকে একটুখানি জল বেরিয়ে আসলে তারপরে আমি এখানে নুনটা মিশিয়ে দেব। এবারে এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব। এবারে এখানে একটা বড় সাইজের একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটা এবার এখানে মিশিয়ে দিচ্ছি। এবারে এখানে মন্ত্রা গরম মশলা সামান্য একটুখানি দিয়ে দেবো। এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে পুরটা একটু ঠান্ডা করে নিয়ে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। পুরটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। এবারে এটার জন্য একটা ব্যাটার তৈরি করব, যার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই ছোট চামচের 4 চামচ ময়দা আর 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর এখানে সামান্য একটু নুন। এটা এবার আমি এখানে দিয়ে এবারে এটা মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এই রকম ধরনের হবে। এবারে আমি এই ডিশটার মধ্যে একটুখানি ব্রেড ক্রাম্ব দিয়ে নেব।
এবার একে একে চপগুলো চপের আকারে তৈরি করে গোলায় গুলে নিয়ে এইভাবে একবার ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়ে আরও একবার ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নেব। আরও একবার বিস্কুটের গুঁড়ো এইভাবে মাখিয়ে নেব। এখানে আমি পুরো ব্রেড ক্রাম্বটা দিইনি, কারণ এই চপ তৈরি করতে করতেই দেখছেন ব্রেড ক্রাম্বগুলো কীরকম হাতে লেগে যাচ্ছে। যেভাবে যেভাবে তৈরি করব ঠিক সেইভাবেই তখন ব্রেড ক্রাম্বগুলো আমি এখানে দিয়ে নেব। চপটা আমার তৈরি হয়ে গেল। আমি এইভাবে লম্বা করে শেপ দিয়েছি, আপনারা কিন্তু চপের আকারে যেরকম গোল শেপ হয় সেরকমভাবেও চপটা তৈরি করতে পারেন। আমি এই চপগুলো তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা যদি মনে করেন যে এই চপগুলো তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, ডিপ ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, গেস্ট আসলে তখন গরম গরম ভেজে দেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এটা তৈরি করে রাখলে 2 থেকে 3 দিন কিন্তু ভালো থেকে যাবে। আপনারা বের করে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আপনারা চপগুলো ভেজে নেবেন। 250 গ্রাম কিমা থেকে কতগুলো চপ তৈরি হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। চপগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। 250 গ্রাম চিকেন কিমা দিয়ে 8টা মতো আমার এখানে চপ তৈরি হয়েছে। এবারে আমি তেলের মধ্যে চপগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আমরা যে ক্রিম কেকার বিস্কুট খাই সেই ক্রিম কেকার বিস্কুটগুলো দিয়ে আমি বাড়িতে ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিয়েছি। আপনারা দোকানে কিনেও নিতে পারেন, তাছাড়াও আপনারা এইভাবে ক্রিম কেকার বিস্কুট দিয়েও তৈরি করে নিতে পারেন। লেরো বিস্কুট ওইগুলো দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়িতে হাইজিনিকভাবে চিকেন চপ তৈরি করে খান, বাচ্চাদের খাওয়ান সাদা তেলে, কোনো রকম অ্যাসিড হবে না, পেটের গণ্ডগোল হবে না। যদি এই চিকেন চপের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই তৈরি করুন, কমেন্ট করে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবগুলো উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে, গ্যাসটা একটু সিম করে। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বাকি চপগুলো এবার আমি ছেড়ে দেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।